আসসালামু আলাইকুম সবাইকে। পরীক্ষার জন্য কিভাবে নোট করতে পারেন, গুছাতে পারেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। এটা নিয়ে অনেকেই খুব কনসার্ন থাকেন যে কিভাবে সব কিছু গুছাবো, কারণ সিলেবাস তো অনেক বড়। তো আমার কাছে যেটা সবসময় আমি যেটা করি যে ধরেন অনেকেই আছে খাতা মেনটেন করে, হ্যাঁ। তো আমার কাছে এটা একটা সমস্যা মনে হয় যে খাতায় আসলে ওইভাবে সব কিছু গুছানো যায় না। এটা যেমন সময় সাপেক্ষ, আবার প্রয়োজনের সময় দেখা যায় খাতা খুঁজে পাই না, বা হচ্ছে এটা আসলে আমার ক্ষেত্রে ওয়ার্ক করে নাই। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি বইটাকে খুব সুন্দর করে গুছাতাম, হ্যাঁ। ধরেন একই টাইপের ইনফরমেশন পেলাম, হয়তো আগের 3-4 পেজ আগে একটা পাইছি, বা অন্য চ্যাপ্টারে ছিল, এই চ্যাপ্টারের সাথে একটু লিঙ্ক করতেছে, আমি এই জিনিসটা একই একই জায়গায় লিখে রাখতাম। সেটা বইয়ে হোক, অথবা স্টিকি নোট, অথবা আলগা কাগজ দিয়ে একটু গাম দিয়ে লাগে রাখা হোক, আমি চেষ্টা করতাম একটা বইয়ের মধ্যেই গুছাতে। অথবা আবার হচ্ছে দেখা যাচ্ছে অন্য কোথাও একটা ইনফরমেশন পাইছি, বা নতুন কিছু আপডেট হয়েছে, সেই ক্ষেত্রে তো আমি প্রত্যেক বারবার তো আর বই চেঞ্জ করা সম্ভব নয়। কি জিনিস হয়তো আপডেট হয়ে গেছে, আমি হচ্ছে ওটা কেটে আবার নতুন করে লিখে দিতাম ওখানে বইয়ের মধ্যে। সো আমার কাছে মনে হয় একটা বই যদি আপনি এত সুন্দর করে গুছাতে পারেন, বইয়ের মধ্যে যদি সব আছে, এই কনফিডেন্সটা যদি থাকে, তাহলে এই বইটা কিন্তু আপনার যখন রিভিশন দেবেন, আপনার অল ওভার সব একসাথে রিভিশন হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই বলবো যে আপনারা বইটাকে গুছানোর চেষ্টা করবেন। অনেক হচ্ছে 2-3টা বই পড়েন, এটা আমি আসলে বাজারে যত বই আছে 2-3টা বই সব একই জিনিস, 90% ইনফরমেশনই সেম। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার অমুক ইনফরমেশনটা অমুক বইয়ে আছে, তাহলে কি করতে পারেন, ওই যেই বইটা আপনি একটা বইকে মেন ধরবেন, বাকি বইয়ের ইনফরমেশনগুলো ওই বইয়ে লিখে রাখবেন। তাহলে কি হবে, আপনার 3টা-4টা বই আর পড়তে হচ্ছে না। আর যদি কোনো কিছু, যেমন আমি শুধু নোট খাতা ইউজ করতাম, হচ্ছে আমি যখন পেপার পড়তাম, তো পেপারে যদি কোনো ক্যাচি লাইন পাইতাম, বা এমন কিছু যেটা আমি রিটেনের জন্য বা কোনো কিছুতে আমি ইউজ করতে পারবো, আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগতো, যে জিনিসটা তো আসলে মানে কোনো না কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারবো, সেই জিনিসটা আমি শুধুমাত্র নোটে লিখতাম। মানে একটাই ডায়েরি, সেটার মধ্যে অথবা কোনো ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমার খুব ভালো লাগছে, যে এই ওয়ার্ডটা আমি হচ্ছে এখন থেকে এটার পরিবর্তে ইউজ করব, তো সেই ওয়ার্ডটা আমি হচ্ছে লিখে রাখতাম, হ্যাঁ। বা কোনো সেন্টেন্সের প্যাটার্ন বা কোনো ক্যাচি কোনো কিছু এরকম পাইলে আমি লিখে রাখতাম। বাট ওই যে একদম ঢালাও করে নোট করা, সুন্দর সুন্দর করে লিখে ফেসবুকে যেগুলো আসলে ভাইরাল হয়, বা এগুলো আসলে এত নোট করার তো আসলে সময়, নোট করতে করতে দেখবেন আপনার মাথায় কিছু নাই। মেনলি পরীক্ষাগুলোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে সব ইনফরমেশান থাকতে হবে। ওই নোট সুন্দর করে থাকলে তো লাভ নেই, আপনার প্রেজেন্টেশন সুন্দর হতে হবে, কিন্তু আপনি নোট করে করে লিখে রাখলেন, এটা তো আসলে মাথায় কতটুকু আছে এটা হলো মেন। তো সেই জন্য আমি বলবো সবাই একটা কাজ করতে পারেন, একটা বই গুছাতে পারেন, এবং সেই বইয়ের মধ্যে আপনি সুন্দর করে বিভিন্ন ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন। আর আরেকটা একটু রিভিশনের ক্ষেত্রে বলি, রিভিশনের ক্ষেত্রে যেটা করবেন, একটা বই যখন প্রথমেই কিনবেন, সব কিছু আপনি যখন প্রথম একটা বই পড়ছেন, হ্যাঁ, তখন আপনি আজকে থেকে প্রিপারেশন শুরু করলেন। আপনি আজকে থেকে যখন বই পড়বেন, আপনার কাছে এমন অনেক জিনিস, প্রত্যেকটা লাইনে লাইনে আপনার মনে হবে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা মনে থাকবে না, সব দাগাই। বাট এই কাজটা ভুলেও করবেন না, হ্যাঁ। আপনি যখন পড়বেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দাগানোর প্রয়োজন নেই। তাইলে দেখা যাবে ওই সময় দাগাইলে বইটা অতিরিক্ত দাগানো হয়ে যাবে। আপনি চাইলে পেন্সিল ইউজ করতে পারেন, অথবা আপনার একটু বুঝতে হবে যে এই লাইনগুলো হয়তো পরের বার কয়েকবার রিপিট করলে এগুলো পেরে পেরে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা শুধু দাগাই। তো চেষ্টা করুন প্রথমবারে না দাগাতে। তারপর যখন আবার ব্যাক করবেন, পুরো বইটা পড়ার পরে আবার যখন ব্যাক করবেন, তো অনেক ইনফরমেশন আপনি অলরেডি পারেন। তো তখন দেখবেন যে শুধু শুধুই দাগাইছিলেন আগে যদি দাগা থাকেন। তো এই জন্য বলবো সেকেন্ড বার অবশ্যই, ফার্স্ট টাইম বই এমনিই পড়বেন, সেকেন্ড টাইম যে আপনি বই দাগাবেন। এবং দাগানোর ক্ষেত্রে অবশ্যই একটা কালি ইউজ করবেন, হাইলাইটার সব ইউজ করে শেষ করবেন না, একটা লাল কালি দিয়ে জাস্ট দাগাবেন। থার্ড টাইম যখন পড়বেন তখন আপনি হাইলাইটার ইউজ করবেন, সব জায়গায় হাইলাইটার ইউজ করবেন না। ফোর্থ টাইম যখন দাগাবেন তখন আপনি অন্য একটা কালারের হাইলাইটার ইউজ করবেন। এভাবে করে আপনি কিন্তু বইটাকে সুন্দর করে গুছাতে পারেন, আপনি কম সময়ে রিভিশন দিতে পারেন। এবং ফোর্থ টাইম যে হাইলাইটারটা ইউজ করবেন, তখন বুঝবেন যে ওইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনি যেটা পারেন না। এরকম একই বই যখন 10-12 বার পড়ে ফেলবেন আপনার, তখন প্রত্যেকটা জিনিস মাথায় সেট হয়ে যাবে। এরপরে যদি আপনার মনে হয় কখনো যে না, বই অনেক হিবিজিবি হয়ে গেছে, অনেক দাগায় ফেলছে, অনেক লিখে ফেলছি,
হয়তো আপনি তখন নতুন একটা এডিশনের বই কিনে ফেলতে পারেন এবং সেখানে অল্প অল্প দাগাতে পারেন। মানে সেই বইটা দেখবেন খুব কম দাগানো। পরীক্ষার আগে এই ধরনের বইগুলো খুব কাজে দেয়। মানে আপনার ধরেন কালকে পরীক্ষা, একদিনে আপনার 7টা সাবজেক্ট রিভিশন দিতে হবে। তখন আপনার ওই যে অল্প দাগাইছেন এই বইগুলো কিন্তু কাজে দেবে। তো সেই জন্য বললাম বইকে অতিরিক্ত দাগাবেন না। অতিরিক্ত দাগাইলে বই পড়তেও ভালো লাগে না এবং মানে পড়া থেকে মন উঠে যায়। এর জন্য চেষ্টা করবেন শুরুর দিকে বই না দাগাতে। তো এই হচ্ছে বই গুছানোর নিয়ে কথা বললাম। তো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও কী টাইপের ভিডিও চান, কী ধরনের ইনফরমেশান চান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।